এই মুহূর্তে সকল দলের ঊর্ধ্বে উঠে আমাদেরকে যে দলটা করা উচিত সেটার নাম হচ্ছে বাংলাদেশ। যারা এই দেশটাকে এখন সংস্কার করার চেষ্টা করছে তাদের পাশে আমাদের থাকা দরকার। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং যে অন্তর্বর্তীকালীন সরকারটা হতে যাচ্ছে তাদের পাশে থেকে আমাদেরকে আগে দেশের একটা সঠিক দিশা খুঁজে বের করা দরকার, বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়ায়। প্রথমেই সবাইকে স্বাধীনতা মোবারক। স্বাধীনতার 54 বছর পরে এই প্রজন্মের হাত ধরে, যাদেরকে আমরা জেন জি বলি, তাদের রক্তের বন্যায় ভেসে গিয়ে আমরা আরেকবার স্বাধীনতা পেলাম স্বৈরাচারের হাত থেকে। দেশটা এই মুহূর্তে যুদ্ধবিধ্বস্ত অবস্থায়, এখনো অনেক জায়গায় আন্দোলন চলছে, এখনো অনেক জায়গায় হত্যাযজ্ঞ চলছে, লুটপাট, ধ্বংসযজ্ঞ চলছে। সবার আগে এই মুহূর্তে আমাদের সেটা বন্ধ করার জন্য এক হওয়া দরকার। এই মুহূর্তে সকল দলের ঊর্ধ্বে উঠে আমাদেরকে যে দলটা করা উচিত সেটার নাম হচ্ছে বাংলাদেশ। যারা এই দেশটাকে এখন সংস্কার করার চেষ্টা করছে তাদের পাশে আমাদের থাকা দরকার। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং যে অন্তর্বর্তীকালীন সরকারটা হতে যাচ্ছে তাদের পাশে থেকে আমাদেরকে আগে দেশের একটা সঠিক দিশা খুঁজে বের করা দরকার, বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়ায়। এবার আসি চলচ্চিত্রের কথায়। আপনারা জানেন যে আমাদের চলচ্চিত্র জগৎটার অবস্থা এটা একদম কমায় চলে গেছে। এফডিসির দিকে তাকালেই আমরা জানতে পারি, এবং সমগ্র সব সেক্টরের মতো চলচ্চিত্র সেক্টরটা একদমই ডুবে গেছে এবং গত 18 বছর ধরে এটার কোনো প্রপার সংস্কার হয় নাই। চলচ্চিত্রের প্রত্যেকটা জায়গায় সেন্সর বোর্ড বলেন, জুরি বোর্ড বলেন, শিল্পকলা বলেন, সংগঠনগুলোর নেতৃত্ব বলেন, সব জায়গায় দলীয়করণ হয়েছে এবং যারা আসলে সঠিক নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারা দেয় নাই। যারা দিচ্ছে তারা দলের স্বার্থে দিচ্ছে। একটা দেশের চলচ্চিত্র সে দেশের আয়না, এবং আমরা যারা এই শিল্পটার সাথে জড়িত, আমরা শিল্পী। তো আমাদের আসলে এই মুহূর্তে এসে এইসব দালাল এবং এইসব দলীয় লোকগুলার ঊর্ধ্বে উঠে আমাদেরকে আমাদের সঠিক মানুষগুলাকে রাইট জায়গায় বসাতে হবে, যাতে দেশের আয়নাটা ফকফক করে। আমরা যাতে দেশের কথা বলতে পারি, আমরা যাতে চলচ্চিত্রের মাধ্যমে আমাদের দেশের সংকটের কথা বলতে পারি, আমাদের দেশের গল্পগুলা বলতে পারি। এই যে আমাদের হাত পা বেঁধে আমাদেরকে চলচ্চিত্র নির্মাণ করতে হয় এবং যার কারণে আমাদের চলচ্চিত্রগুলো আমরা আন্তর্জাতিক অঙ্গনে যেয়ে আমরা দাঁড়াতে পারি না, এগুলো থেকে আমাদের উতরাতে হবে। এবং আমার যেটা মনে হয়, সবাই মিলে এই অঙ্গনের যারা ইন্টেলেক্ট, এই অঙ্গনে যাদেরকে আমরা মেধাবী বলি, তাদের সবাইকে নিয়ে সমন্বয় করে আমাদেরকে একটা গাইডলাইন, একটা রূপরেখা এই চলচ্চিত্রকে কিভাবে আমরা এখান থেকে এগিয়ে নিয়ে যাবো তৈরি করা উচিত এবং এটা অনুসরণ করা উচিত। চলচ্চিত্রকে দর্পণ হিসেবে আপনি আখ্যায়িত করলেন, সেক্ষেত্রে যারা চলচ্চিত্রকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যায়, অভিনেতা বা অভিনেত্রীরা, একদিন আগে বা 2 দিন আগে বা 3 দিন আগেও আমরা দেখেছি তাদের বিভিন্ন ধরনের মুভমেন্ট, বিটিভি ভবন বলেন, বারগেট বলেন, সর্বশেষ হচ্ছে এফডিসি সংগঠন বলেন। এই যে সামগ্রিক বিষয়টাকে কিভাবে দেখছেন, এই যে পক্ষপাত বা নিজেদের স্বার্থে যে জায়গা? সবার আগে তো আমি চরমভাবে লজ্জিত। আমি কখনোই এই 19 সংগঠনটাকে কখনোই আমি পছন্দ করি নাই, বিকজ এটা এমন একটা সংগঠন, এই পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে তারা এমন ডিসিশন নিয়েছে যেটা আমাদের চলচ্চিত্রকে আঘাত করেছে। সেটা হিন্দি ছবি আমদানি থেকে শুরু করে এই যে চলচ্চিত্র লীগ নাম দিয়ে তারা যেটা জাস্ট 2 দিন আগে করলো। এই 19 সংগঠনটার বিলুপ্ত হওয়া উচিত, কারণ এই 19 সংগঠন, ওদের কিছু দালাল নেতা, ওরা যেসব ডিসিশন নেয় সেটা আমাদের সবার মনের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়। আর আরেকটা, আমি অত্যন্ত লজ্জিত একজন শিল্পী হিসেবে যে আমাদের শির দ্বারাটা ক্ষয় হয়ে গেছে, আমাদের শির দ্বারায় ক্ষয় ধরেছে, আমাদের মেরুদণ্ডটাকে বাঁকা করে দিয়েছে। যে আমরা দালালি করতে করতে এমন এক জায়গায় চলে গেছি যে আমাদের বাচ্চাদের লাশ পড়তেছে, তখনও আমরা দালালি করে যাচ্ছি। তো আমি তো আর নাম বলতে চাই না, সেগুলো আপনারা সবাই জানেন। সো এটাতে আমার লজ্জা হয় এবং আমি আসলে ক্ষমা প্রার্থী। আমি ছাত্র সমাজের কাছে একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে ক্ষমা প্রার্থী। আমার ছোট্ট জায়গা থেকে যতটুকু সম্ভব ছিল আমি করার চেষ্টা করেছি। আমি এতটুকুই বলবো যে শিল্পী, আমাদের প্রয়াত শিল্পী কারা ছিল? জহির রায়হান, খান আতা, আমজাদ হোসেন, আমাদের ভাই, আমাদের ওরা 11 জন করেছে, চাষী নজরুল ইসলাম ভাই, আমাদের সোহেল রানা ভাই। তো আমি এতটুকুই বলবো যে ওদের কাছ থেকে আমাদের ইন্সপিরেশন নেওয়া উচিত। শিল্পী সমাজটা দালাল মুক্ত হোক, আমাদের শির দ্বারাটা শক্ত হোক, আমাদের মেরুদণ্ডটা বাঁকা থেকে সোজা হোক, এটাই আমার প্রত্যাশা থাকবে।